একটি নতুন ঔষধ তৈরি করছে, যে ঔষধটি একটা মানুষের শরীরে যাওয়ার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যেই মৃত্যুবরণ করবে। তো সেই ওষুধটি পরীক্ষা করার জন্য একটা শরীর লাগতো, আর সেই শরীরটি আমি দিয়েছি। মনে করো না এমনি এমনি দিয়ে দিছি। সেই ওষুধটির বিনিময়ে আমাকে তারা 20 লক্ষ টাকা দিবে। আর আমি তো বেঁচে থাকতে কিছুই করতে পারলাম না পরিবারের জন্য। আমার মরার পর যদি সব ঠিক হয় এটাই আমার জন্য বেস্ট। কারণ আমার বাবার ক্যান্সার, আমার বাবার ট্রিটমেন্ট করার জন্য 5 লক্ষ টাকা লাগবে। আর সামনে আমার ছোট বোনের বিয়ের জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। আমার বাবা এসব কিছুই করতে পারবে না, আর আমি বেঁচে থাকলেও এগুলো কিছুই কখনোই করতে পারতাম না। তো এই 20 লক্ষ টাকা দিয়ে আমার পরিবারটি আলহামদুলিল্লাহ কিছুদিন ভালোই চলবে। তো এটা ভেবে আমি আমার শরীরটি দান করে দিছি। কারণ অনেক ভেবে দেখলাম যে আমার থাকা না থাকায় কারো কিছু যায় আসে না। অনেক ট্রাই করছি যেন জব করার জন্য, অনেক পড়ালেখা করার পরেও আমি কোনো জায়গায় কোনো জব পাই নাই। শেষ পর্যন্ত আমি এটা করতে বাধ্য হয়েছি। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না এসব মেনে নিতে? তোমাকে না বলে চলে গেলাম না ফেরার দেশে। জানো, আমার না ছোট্ট একটি স্বপ্ন ছিল, তোমাকে বিয়ে করব, আমাদের একটি ছোট্ট সংসার হবে। অনেক স্বপ্ন ছিল আমার, বাট সব স্বপ্ন ত্যাগ করে আমি চলে গেলাম। সারা জীবন তো বাবার বোঝা হয়ে কাটিয়ে দিলাম। আমার মৃত্যুতে যদি আমাদের সংসারটি ভালো চলে তাহলে এটাই আমার জন্য বেস্ট। জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। তুমি না আমাকে ভুলে যেও প্লিজ। ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো আব্বা আম্মুর পছন্দে। আমি তো কিছুই করতে পারতাম না থাকতেও, তোমাকে শুধু কষ্টই দিতাম। তোমরা যদি ভালো থাকো, তুমি যদি আমাকে ছেড়ে ভালো একটা ছেলের সাথে বিয়ে করো, অনেক ভালো থাকবা। আমারও অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে ছোট্ট একটি ঘর হবে আমাদের, অনেক ভালোবাসবো তোমায়। কিন্তু তা আর হইল কই? ভাগ্যের সেই নীলা খেলায় আমি হেরে গেছি। টাকার কাছে আজকে নিজের জীবনটাই দিয়ে দিলাম। তো তোমরা ভালো থাকবে সবাই, আর আমি দেখবো তোমায় সেই দূর আকাশ থেকে। তুমি চিন্তা করিও না, তুমি খুব ভালো একটা ছেলে পাইবা, আমার থেকেও যে তোমাকে অনেক বেশি ভালো।